আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালা তাআলা ফি কুরআনিহিল কারীম وفرقانه الحميد وامتازوا اليوم أيها المجرمون قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة والصلاة على النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিয়ানে কিরাম, মহান আল্লাহ পাকের নিকট লক্ষ কোটি গুণ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদ সেখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আতান আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে তারা আসতে পারে নাই, অনেক মানুষ আছে তারা আসবেও না। তারা কি করবে না? আসবেও না। আল্লাহ পাক আপনাকে আমাকে আনছেন, এটা তার ইচ্ছা। যখন আবার আমাদেরকেও আনবেন না, আমরা শত ইচ্ছা করলেও আসতে পারবো না। কি বলেন? শত ইচ্ছা করলেও আসা সম্ভব না। আরে মানুষের কাল দিন দিন দৈনন্দিন মানুষের কালটা ফুরাইতেছে। একটা শৈশবের বাচ্চা শিশুতে উপনীত হয়, কিছুদিন পরে তার বয়সটা বাল্যকাল হয়, তারপরে কিশোর হয়, তারপরে যৌবনে উপনীত হয়, তাকে যুবক বলে। কিছুদিন পরে মানুষটা আবার বৃদ্ধ হয়ে যায়। কি বলে? যে যেই কালেই উপনীত হলো না কেন, ধা ধা করে তার বয়সটা প্রতিদিনেই কমতেছে। কি বলেন? যে যেই হালেই থাকুক, বয়সটা কি করতেছে? কমতেছে, বাড়তেছে না। আফসোস আফসোস, ডিজিটাল যুগে কত কিছু ডিজিটাল হলো, কিন্তু আমি আমলটা সুন্দরভাবে করতেছি না। আমরা মনে করি কি ডিজিটাল বলতেই মনে হয় অন্য কিছু না। ডিজিটালের অনেকগুলো অর্থ আছে, তার ভিতরে একটা হলো সুন্দর। খেয়াল করেন বিষয়টা। তার একটা অন্যতম অর্থ হলো কি
জিনিসটা আগে যেরকম ছিল এখন জিনিসটা আরো সুন্দর হচ্ছে, তাই তো ডিজিটাল। কি বলেন? আগে আগে যেই কোনো জিনিস বিক্ষিপ্ত আকারে ছিল, এখন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। আপনি কম্পিউটারে সার্চ দিবেন, আমাদের এই ইউনিয়নের সমস্ত লোকের নাম একসাথে চলে আসবে, একটা জায়গায় বৈশা বাছাই করা সম্ভব। আর আগে একটা খাতার ভিতরে সবার নাম ছিল, এতগুলো নাম যাচাই বাছাই করতে 4-5 জন লোক লাগতো, ঠিক না? ডিজিটাল আমাদের কতটা আগায় দিছে। আপনার মোবাইলের ভিতরে অনেকগুলো নাম্বার সেভ করা স্বাভাবিক। আপনি আব্দুর রহমান একজনের নাম সেভ করছেন, আব্দুর রহমান, স্বরে এ দিয়া, শুধু এ দিয়া, এবিসি আছে না, এ দিয়ে আপনি সার্চ দিবেন, সর্বপ্রথম আব্দুর রহমানের নামটা চলে আসবে। তার মানে কি, এই যে সুন্দর শৃঙ্খল একটা নিয়মতান্ত্রিক সাজানো শ্রেণীবিন্যাস ডিজিটাল প্ল্যাটফর্মে এসে আমরা আগে যেই কাজটা একটু দেরি হতো সেটা সহজে পাচ্ছি। আগে সারাদিন গরুদা কয় বিঘা জমি চষতেন? কথা বলেন। গরুদা কয় বিঘা জমি চাষ করতেন? হ্যাঁ, যাই হোক, মানে 1 বিঘা চুইতে কষ্ট হয়ে যেত, এর বেশি আর পারা সম্ভব ছিল না। এখন ডিজিটাল যুগে এসে একটা পাওয়ার টিলার দিছে আপনাকে, অতি সহজে কি কাজটা করতেছেন। তাহলে ডিজিটালে যে অর্থ আমি দিলাম যে সুন্দর সহজ, তাকে আপনারা পাইছেন? ডিজিটাল মানে কি, একটু সহজ, একটু সুন্দর, এই আর কিছু না। বন্ধুগণ, এত কিছু হওয়ার পরও আমার আমলটা আমি সুন্দর করতে পারলাম না। যেই জমিতে আমি চাষ করি, আমার কালটা দৈনন্দিন ফুরাচ্ছে, আমার বয়সটা দৈনন্দিন কমতেছে, আমার বয়স যতটুকুই থাকুক না কেন প্রতিদিনেই কমতেছে। আমি যেই জমিতে কাজ করার জন্য এখন ব্যস্ত, কিছুদিন আগে আমার বাবা এই জমিতে কাজ করছে, আমি আমার বাবার কাঁধে ছিলাম, আমার বাবা কাশি দেয়া জমিতে চাষ করছে। কি বলেন? তার আগে আমার তাওই কাজ করছে, আমার বাবা ওরকম চেঞ্জ হয়ে গেছে, তাওই চেঞ্জ হয়ে গেছে। এখন আমিও মাঠে কাজ করতেছি, জমিতে কাজ করতেছি। একটা জমির প্রতি বছর তার রূপ সৌন্দর্য বাড়ে, আকর্ষণ বাড়ে। আমি কত চাষাবাদ করতেছি, জমিটা নিয়ে কত গবেষণা করতেছি, অথচ এই গবেষণাটা এইভাবে করা ছিল হারে জমি। আমার বাবাও তোর পিছনে মেহনত করে সময়টা নষ্ট করছে, তখন আমি কাঁধে ছিলাম, আমি তখন ছোট ছিলাম, বাবাকে খাবার দিয়ে যেতাম, এই জমিটা হাঁটতাম, খেলাধুলা করতাম, দুষ্টমি করতাম। এখন আমি তোর পিছনে কাজ করি, ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম আমার আল্লাহর হুকুম মানতে হবে। কি বলেন? ঠিক আছে না? ভাবতেছি আমি যতই জমিনের প্রতি ধাবিত হচ্ছি, সময় দিচ্ছি, জমি কিন্তু আমাকে একটু ছাড় দিচ্ছে না। আরো কর, আরো কর, আরো কর। আরে সূর্য যদি 12 ঘন্টা না থেকে 18 ঘন্টা থাকতো, তাহলে আমাদের দেশের কিছু মানুষ 18 ঘন্টায় কাজ করত। কি বলেন? মিথ্যা বললাম? কাজ করাটা তো নিষেধ না, হারাম না। কাজ করলে শরীর সুস্থতা ভালো থাকে, ফিটনেস ভালো থাকে। কাজ করা, নিজের কাজ করা, এটাও ইবাদতের ভিতরে পড়ে। কিন্তু সত্য হলো আল্লাহর হুকুম মানার পরে। কার হুকুম মানার পরে? আল্লাহর হুকুম আগে মানতে হবে, তারপর হচ্ছে দুনিয়ার যত কিছু নীতি আদর্শ আছে। কথাটা বুঝতে পারছি আমরা সবাই? বন্ধুগণ, সূরাতুল জিলজাল পাঠ করেছিলাম আমি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রেক্ষাপট, এই সূরা নাজিল হওয়ার একটা কারণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কিয়ামত সম্বন্ধে যখন আলোচনা করতেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে,
তখন কাফেররা বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে ধরে তিরস্কার করা শুরু করে দিয়েছে। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সেই কিয়ামত কবে আসবে? কিয়ামত কবে আসবে? তুমি যে কিয়ামত কিয়ামত বলো, সেটা কখন আসবে, কবে হবে? এরকম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন। নতুন মুসলমানদেরকে ধরে ধরে বলতেন, তোমাদের নবী কিয়ামতের আলোচনা করে, কিয়ামত কবে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাঁচটা জিনিস এমন আছে যেইগুলো আল্লাহ ব্যতীত কেউ জানে না। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। যখন তারা প্রশ্ন করত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বলে দিয়েছেন যে পাঁচটা জিনিস এমন আছে আল্লাহ ব্যতীত কেউ জানে না। তার ভিতরে এক নাম্বার হলো কিয়ামত কবে আসবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ওই যে কাফেররা মুসলমানদের তিরস্কার করত দেখা মুসলমান আইসা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো এই কথা বলে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা শুনে রেখো, কিয়ামত কবে হবে কেউ জানে না আল্লাহ ছাড়া। তবে কিয়ামতের কিছু আলামত আছে, কিয়ামতের কিছু আলামত আছে। প্রথম যে আলামতটা হলো আমার ভিতরে এবং কিয়ামতের ভিতরে হলো এরকম, মানে দুইটা আঙ্গুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে দেখাইছেন যে একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের দূরত্ব যতটুকু দূর, আমার পরে কিয়ামত হলো ততটুকু দূর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বর্ণনা করেন, আমার সাহাবীরা শোনো, একটা ঘর অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে, দেখতেও অনেক সুন্দর দেখা যায়, কিন্তু ওই ঘরটার ভিতরে সুন্দর জায়গায় সুন্দর স্থাপনায় একটা পাথর কমতি আছে। এখন ওই ঘরটার কি প্রয়োজন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানে সুন্দর একটা পাথর দিয়ে দিলেই তো পরিপূর্ণ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত অগণিত নবী রাসূল এসেছেন, সবাই সুন্দর ছিল, সবাই সুন্দর ছিল, কিন্তু আমি রাসূল আমার আগমনের কমতির কারণে ওই একটা পাথর কমতি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, আমার আগমনের দ্বারা তা পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমার পরে আর কোনো নবী আসবেন না, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, কিয়ামতের কিছু আলামত আছে, আরো অনেকগুলো আলামত আছে, কিন্তু কিয়ামত কবে হবে এটা নবীও জানলেন না, নবীও জানলেন না। এটা নবীর হাদিস, খামসুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে হলো বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, কত বেগে বর্ষিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের পূর্বাভাস দেওয়া হয় ঘন্টায় কি মানে কতভাবে, কত কিলোমিটার, 47, 48, 50, 55 ব্যাগে ধমকা হাওয়া চলতে পারে, এরকম বলে না আবহাওয়া দপ্তর থেকে। তাহলে
আগামীকাল বৃষ্টি কখন কিভাবে আসবে, কত বেগে ছুটবে, আল্লাহ পাক ব্যতীত কেউ জানে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো আগামীকাল আমি কোন কর্ম করব, রিজিকের পিছনে কি করব, এটা কেউ জানে না। আগামীকাল রিজিকের ব্যবস্থা কি হবে কেউ জানে না, কেউ জানে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আরহাম, মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ ব্যতীত কেউ জানে না। এখন একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই আলট্রাসাউন্ড করলে তো এগুলা বলা যায়, কি বলে, একটা প্রশ্ন আসে না? ও বন্ধুগণ, আলট্রাসাউন্ড তো 5 মাস 3 মাসের পরে করলে ধরা পড়ে, এর আগে কি ধরা পড়েনি? পড়ে না। তুমি আলট্রাসাউন্ড করার ওই মাসের আগে, তার বিবাহ বন্ধন হওয়ার আগে, অথবা ওই সন্তান গর্ভে এখনো আসে নাই তার আগে কি হবে না হবে, পারলে মেশিন দ্বারা পরীক্ষা করে জানাইও। কেউ পারবে না। সোজা হিসাব, 28 দানকে সুন্দর করে কাইটা কোরাইয়া তারপর বানায় কি চাল মিনিকেট বানাইলো, কি মূল উৎস কি 28 29, ঠিক না ধানটা? তাহলে আল্লাহর যে প্রদত্ত নিয়ামত, সেটা আসার পরে আমরা সেটাকে অনেকভাবে পরিচালনা করি। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক থিওরি। কি বলেন? একটা গাছের সাথে অপর একটা গাছ লটকাইয়া দিলে 2 পদের ফল আমরা পাচ্ছি না। এটা যদি গাছের গোড়াটাই আল্লাহর মাটিতে না থাকে, তাহলে বিজ্ঞানের ক্ষমতা আছে 2 পদের আম স্বাদ পাওয়া? কথা বলেন না কেন? আল্লাহর প্রদত্ত যে মাটি, মূল গাছটাই মাটিতে নাই, তাহলে কি দোনোটা হবে না। আমাদের বিজ্ঞান বা আমরা ডিসকাস মানে একটা জিনিসকে অন্যভাবে রূপান্তরিত করি, তখন সেটা কি অনেক বড় কিছু হয়ে যায়। তাহলে মায়ের গর্ভে কি আছে এটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। 5 নম্বর হচ্ছে কার কোখানে মৃত্যু, কোন জায়গায় মৃত্যু, এটা কেউ জানে না। কার কোন জায়গায় মৃত্যু এটা কেউ জানে না। যার যেখানে মৃত্যু সেখানে তাকে টেনে নিবে, সেখানে তাকে কি নিবে? টেনে নিবে। এটা কেউ ফিরাইতে পারবে না। পারবে? তাহলে 5টা জিনিস পাইলাম আমরা। কথার দিকে লক্ষ্য করেন, কয়টা জিনিস? 5টা জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না। এবার আসি আমরা কোরআনের আয়াতের দিকে। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনে পৃথিবী প্রকম্পিত হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড প্রকম্পনে পৃথিবী প্রকম্পিত হবে। আল্লাহ এটার উত্তর দিলেন। এই যে রাসূলকে কথা খেয়াল করেন, রাসূলকে প্রশ্ন করছে কিয়ামত কবে হবে, উত্তর কে দিছে? আল্লাহ। কখন কিয়ামত হবে? ইজা মানে যখন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত ওই দিন হবে যখন পৃথিবী প্রকম্পনে পৃথিবী প্রকম্পিত হবে, পৃথিবী কাঁপতে থাকবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন এই কিয়ামত হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার সমস্ত বোঝাকে বের করে দিবে। স্বর্ণের খনি, স্বর্ণ উপর থেকে মাটি চলে যাবে, স্বর্ণ বেড়ে আসবে। তেলের খনি, তেল বের হয়ে আসবে। যত পদার্থ আছে সেগুলো মানুষের হাতের নাগালে চলে আসবে, বের হয়ে আসবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা,
মানুষগুলো দলে দলে বলবে, হায় কি হলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হলো। মানুষগুলো সেদিন কঠিন আফসোস করতে থাকবে, আমি এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছিলাম, আমার চাচাকে আমি হত্যা করেছিলাম। আজকে মাটিরও কোনো মূল্য নাই, স্বর্ণেরও কোনো মূল্য নাই। এই স্বর্ণটা মাটির নিচে আছে বিদায় আমাদের কাছে এত মূল্য। আমাদের হাতে যখন এই মাটির মতন এই স্বর্ণ থাকতো, তখন কি স্বর্ণর কোনো মূল্য থাকতো? কথা বলেন না কেন? কথা কি আপনারা বোঝেন? একটু উত্তর দিয়েন। এই মাটি আর স্বর্ণ যদি জমিতে একইভাবে থাকতো, তাহলে স্বর্ণের কোনো মূল্য থাকতো? কোনো মূল্য থাকতো না। মানুষ সেদিন আফসোস করবে। কোরআনের আয়াত কিন্তু আমার বানানো কথা না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, হায় আফসোস, কি হলো, পৃথিবীর কি হলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, এর কি হলো। এই সমস্ত বোঝাগুলোকে বের করে দিয়েছে। তেলের খনি হাতের নাগাল হয়ে যাবে, পেট্রোলের খনি, অক্টেনের খনি হাতের নাগাল হয়ে যাবে। এরকম ভাবে কয়লার খনি মানুষের হাতের নাগাল হয়ে যাবে। উপর থেকে চৌচির হয়ে খনিগুলো মানুষের সামনে চলে আসবে। তখন মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, আমি এইভাবে আমার প্রতিবেশীকে হত্যা করেছিলাম, জমিটা কেরাই সিজ করে নিয়েছিলাম, আজকে এগুলো কোনো কামে আসবে না, কোনো কামে আসবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, মাটি থেকে সেদিন জবাব আসবে। কিসের থেকে? লক্ষ্য করেন, মাটির থেকে সেদিন কি আসবে? জবাব আসবে। আল্লাহ তাআলার হুকুমে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ সেদিন মাটিকে হুকুম দিয়ে দিবেন, আজকে তুমি তোমার বৃত্তান্ত বর্ণনা করো। মাটি সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আমার উপর দিয়ে তুমি জোরে জোরে হেঁটেছিলে, আমার উপর দিয়ে তুমি তাফালিং করেছিলে। মাটি থেকে সেদিন জবাব আসবে। মাটি থেকে সেদিন জবাব আসবে। কোরআনের আয়াত, আল্লাহর হুকুম। আল্লাহ মাটিকে হুকুম দিয়ে দিবেন, তোমার বৃত্তান্ত তুমি বর্ণনা করো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষগুলো সেদিন দলে দলে বিক্ষিপ্ত আকারে দলে দলে মানুষগুলো উঠতে থাকবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, এবং সেদিন কোন দিন? কিয়ামতের দিন। আমল নামা দেওয়া হবে। মানুষগুলো বিভিন্ন দলে দলে উঠতে থাকবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক ওই কঠিন দিনে, কিয়ামতের দিনে মানুষকে ডাক দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমুন দলেরা, মুজরিমুনেরা, তোমরা পৃথক হয়ে যাও। আর যারা দুনিয়ার বুকে মানুষের উপরে ক্ষমতা দেখাইছিলে, যারা জালেম সম্প্রদায় মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছিলে, তারা পৃথক হয়ে যাও। বাহাদুরি কদ্দু। আল্লাহ ডাক দিবেন কি কইয়া বলেন আপনারা একটু? মুজরিমুন কইয়া। কি কইয়া? মুজরিমুন। যারা জুলুম করে মানুষের প্রতি, তাদেরকে জালেম বলে। কোরআনের ভাষায় কি বলে? জালেম বলে। আর যারা জুলুমটা সহ্য করে, তাদেরকে মুজরিমুন বলে। মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে মুজরিমুনেরা পৃথক হয়ে যাও। নামাজি আলাদা হয়ে যাও, সুদখোর আলাদা হয়ে যাও। এরকম ভাবে যারা তাফালিং কর্তা আলাদা হয়ে যাও। কোরআনের আয়াত, যারা মুজরিমুন ভালো নেককার মানুষ, তোমরা আলাদা হয়ে যাও।
তাই কোরআনের এই আয়াত দ্বারা পরিচয় পেলাম ওই কঠিন সময় মানুষকে দুইটা ভাগ করে দেওয়া হবে। কয়টা ভাগ? সমস্ত জালেম একদিকে, আর যারা মাজলুম তারা একদিকে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলতেছেন মানুষের প্রতি কোনো জাররা পরিমাণ জুলুম করা হবে না। মানুষ যদি সীমিত আমল করে সেই আমলটাও সেদিন দেখানো হবে, নিষ্ফল করা হবে না, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আর সে যদি কোনো খারাপ করে, জাররা পরিমাণ শাররাইয়ারা কোনো খারাপই করে, অপরাধ করে, সেটাও তার আমল নামার ভিতরে সেদিন লেখা থাকবে। আজকে অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, সেখানে বসে পাপ করি মনে করি কেউ দেখবে না। সে পাপটা কি দেখলো কি দেখলো না আপনারাই বলেন? দেখছে? দেখছে না? বুঝের গানে দিনরা বলে, বৎস শোনো, তুমি যে অপরাধ করছো, পাপ করছো, নিজ অন্ধকার, ঘোর অন্ধকারে বসে পাপ করছো, তোমার নিজস্ব কামরায় বসে পাপ করছো, তুমি ভাবতেছো কেউ দেখে না। একটু লক্ষ্য করেন কথার দিকে। তুমি ভাবতেছো কেউ কি দেখে না। সাক্ষী হিসাবে, চক্ষু যে সাক্ষী হিসাবে সর্বপ্রথম তোমার সাক্ষী থাকলো ওই স্থানটা। তুমি যে চার দেওয়ালে বসে অপরাধ করছো, চতুর্দিকে চারটি দেওয়াল রয়েছে, সীমানা রয়েছে, এই সীমানাটা কি আমরা দেখতে পাই না? এই কথা বলেন না কেন? আমি ঘরের ভিতরে বসে অপরাধ করতেছি, আমার চারপাশে কয়টা দেওয়াল? চারটা দেওয়াল না? এটা তো আমি দেখতেছি চক্ষুষ। এই চারটা দেওয়াল তোমার সাক্ষীর হলো তুমি অপরাধ করলা, তোমার তে পায়াটা চকিটা সাক্ষীর হলো তুমি অপরাধ করলা। তোমার ওই ঘরের ভিতরে যা কিছু আছে, চক্ষুষ, তুমি যেটা চোখে দেখতে পাও সেটা সাক্ষী রয়ে গেল। তুমি যেই ফেরেশতা দেখতে পাও না, সেই ফেরেশতা তোমার নামে বদি রেখে রাখলো, অপরাধ রেখে রাখলো, সেও সাক্ষী রয়ে গেল। স্বয়ং আল্লাহ পাকও সাক্ষী রয়ে গেলেন। আবার তুমি যেই গাছের নিচে বসে অপরাধ করলা, সেই গাছটা সাক্ষী রয়ে গেল। সে গাছের উপরে যে পাখি ছিল, সে পাখিটাও সাক্ষী রয়ে গেল। তাহলে